নিয়ে আমি বলবো তুমি একবার সঞ্জয় বাবার যে ইন্টারভিউটা আছে প্রেস কনফারেন্স যেটা তোমাদের বাড়ির থেকে করেছিল দয়া করে একবার দেখো। কারণ কি এগুলো মোহনবাগানের এতে শোভা পায় না। এবার বন্ধ হোক, নির্বাচনের জায়গায় হবে, মোহনবাগান মেম্বাররা ভোট দেবে, তারা ঠিক ভোট দেবে নিজেদের কাজের ক্ষমতা, কর্মক্ষমতা, কি করতে পারো কি করতে পারি না, ও আমাকে এই করেছে, ও আমাকে ব্যক্তিগত আক্রমণের জায়গাটা মোহনবাগান ক্লাব নয়। এগুলো আমি মনে করি এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আপনি দেখবেন না আমার কোনো বক্তব্যে আমি কাউকে আমি বলেছি যোগ্যতা নিরিখে খালি ভোট হোক। আমি এও বলিনি যে আমি যোগ্যতম ব্যক্তি, আমি একবারও বলছি না যে আমি যোগ্যতম। সদস্যরা ঠিক করবে কে যোগ্য কে অযোগ্য, বা কে দুজনেই যোগ্য। আমি কখনোই বলবো না যে অযোগ্য, এটা হতে পারে কে কম কে বেশি, সেটা সদস্যরা ঠিক করবে। সেখানে আমি কাউকে আমি অসম্মান করতে চাই না। টুটুদাকে তো নয়, টুটুদা আমার পিতৃতুল্য, আমাদের মোহনবাগান ক্লাবের অভিভাবক। টুটুদা কেন বলছে আমার এক ছেলে, দুই ছেলে, তিন ছেলে? টুটুদার লক্ষ লক্ষ ছেলে, যত মোহনবাগানের সদস্য সমর্থক আমাকে স্বীকার করুক আর না স্বীকার করুক, মোহনবাগান যেহেতু করি সে তো আমরা সবাই টুটুদার কাছে ছেলের মতো। টুটুদা আমাকে বলতে পারে যে ও আমার ছেলে নয়, আমি ভুল করেছি, কিন্তু আমরা সবাই ওনার ছেলের মতো। এরা যত দাঁড়িয়েছে সবাই টুটুদার ছেলের মতো, উনি আমাদের অভিভাবক। সেই জন্যে ওনার এগুলো শোভা পায় না। এগুলো আমার মনে হয় আমি মানে অনুরোধ করছি সব পক্ষকে, আমার লোকেদেরকেও আমি অনুরোধ করছি ব্যক্তিগত আক্রমণ বন্ধ করে সৃষ্টিশীলতা, ক্লাবের উন্নয়ন, ক্লাবের কাজ আর কি করা যেতে পারে, কিভাবে একসাথে আমরা চলতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করা দরকার। তো একটা কটাক্ষ করা হয়েছে গতকাল যে আপনি যে ভাসিয়া মালি ভবন তৈরি করেছেন মালিদের জন্য, সেক্ষেত্রে বলা হয়েছে যে ভাসিয়া মালি ভবনে মালিরা থাকতে পারছে না এই গরমে, তো তারা যে ভবন তৈরি করে দেওয়া হলো কিন্তু তারা থাকতেই। আমার মনে হয় যে আপনারা এটা মালিদের থেকে প্রশ্ন করলে বেটার, তারা উত্তর দিয়ে দেবে। পাশাপাশি ক্লাবের যে নতুনত্ব, ক্লাবকে যে নতুন ধাঁচে তৈরি করা হয়েছে তার কৃতিত্বটা আপনার একার নয়, সেটা কিছু পরিবারের রয়েছে, এটা কিন্তু আমি তো সবসময় বলে এসেছি আমার একার নয়, তো মোহনবাগান পরিবারের। সেখানে যে ভাগিদার হয়ে হোক, মোহনবাগানের উন্নতি হোক। আমার তো একটু আছে, 1% তো আছে, বাকি সবার নেই। যেরকম বলা হয়েছে যে এই যে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে চুক্তির পেছনে নাকি আমার কোনো এই নেই, আমি এটা মনে করি না। আমি মনে করি মোহনবাগান পুরো পরিবারে, কোনো একজন দুজন দিয়ে কখনো মোহনবাগান চলতে পারে না। সেই জন্যে আমাদের এই আমিত্বটা ছেড়ে ফেলে ক্লাবকে সবাইকে এক নিয়ে হওয়াটা খুব সময়ের দরকার। সেটা তো আমাদের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে। আমরা সাপোর্টার, অনিন্দ, নচিকেতা এগুলোর মধ্যে আমরা নেই। আমরা মেম্বারদের কাছে পৌঁছচ্ছি। কালকে আমাদের বাগুইয়াটিতে 250 মেম্বার ছিল, প্রায় 500-র উপরে লোক ছিল, 250 মেম্বার ছিল। আজকে আমার এখানে 55 জন মেম্বার, যেখানে যেরকম মেম্বার শুধু মেম্বারদের সঙ্গে আমরা আলোচনা করি। আমরা কোনো সাপোর্টার, লোক দেখানো, বিশাল বৈভব আমাদের সেটার ইচ্ছেও নেই। কেন এটা তো মোহনবাগানকে আলোচনা করতে এসছি, আমরা নামই দিয়েছি, আপনি দেখে নিন, নাম দিয়েছি মোহন আড্ডা। মোহন আড্ডাতে গল্প করতে এসছি, এখানে তো গান শুনতে, এনারা যারা এসছেন তারা কি গান শুনতে এসছেন? তারা তো সচিব এবং অন্য কর্মসমিতির মেম্বারদের সঙ্গে গল্প করতে এসছেন, তাদের বক্তব্য জানাতে এসছেন। তো সেই জন্য এখানে ওটা হয় না।